হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি। আর এই শারদীয় উৎসবে যারা মৃৎশিল্পী রয়েছে তারা পড়েছে মহা সমস্যায়। সমস্যা তাদের একটাই, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের জন্য ঠিক টাইমে তারা দুর্গা ঠাকুর ছাড়তে পারবে কিনা এই নিয়ে তারা চিন্তা আছে। এদিকে অন্যান্য বিভিন্ন মৃৎশিল্পী বিষয়ে কথা বলে গিয়েছে, যেদিকে অন্যদিকে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে রয়েছে আকাশ ছোঁয়া বিভিন্ন দ্রব্যমূল্য। সেই দ্রব্যমূল্যের কারণে ঠাকুরও ঠিকমতো তৈরি করতে পারছে না, বিভিন্ন পটুয়াদের বিভিন্ন পয়সা দিতে পারছে না এই যে মৃৎশিল্পী রয়েছে তারা। আমরা আজকে সেই মৃৎশিল্পীর সঙ্গে কথা বলবো। শ্রী দুর্গা মৃৎশিল্পালয়, চাবলা এলাকায় তার বাড়ি। আমরা আবার সেই মৃৎশিল্পীর ইতিমধ্যে আমরা প্রবেশ করছি তার কাছে। সেখানে ইতিমধ্যে প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হচ্ছে। তবে ঠাকুরগুলো শুধু দুর্গা নয়, দুর্গার সঙ্গে সঙ্গে লক্ষ্মী, কালী, সরস্বতী একই সঙ্গে সঙ্গে তৈরি করছে। এই মৃৎশিল্পী কেন ইতিমধ্যে ঠাকুরগুলো তৈরি করছে, আমরা ভিতরে ঢুকে তার সঙ্গেই কথা বলবো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, আসছে বাঙালির শ্রেষ্ঠ শারদীয়া উৎসব। তবে বাঙালির কাছে শারদীয়া উৎসব কিন্তু খুবই আনন্দের, কিন্তু যারা ঠাকুর তৈরি করে তাদের মুখ ভার। দিনের পর দিন চলছে বৃষ্টি, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি মৃৎশিল্পীদের ভাবিয়ে তুলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর ব্লকের চাপলা মোড়ে শ্রী দুর্গামৃত শিল্পালয়ে বর্তমানে মৃৎশিল্পীরা কাজে আসতে চাইছেন না। সমস্যায় পড়েছেন মৃৎশিল্পালয়ের মালিকরা। বিগত বছরের তুলনায় এবছর দুর্গা ঠাকুরের সংখ্যা কম, তবুও সেই ঠাকুর তৈরি করতে গিয়ে নানান সমস্যায় ভুগতে হচ্ছে মৃৎশিল্পীদের। তাদের দাবি বর্তমানে খড়, দড়ি, বাঁশ, কাঠ এবং রঙের আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, যার ফলে বর্তমানে ঠাকুর তৈরি করতে গিয়ে মাত্রাতিরিক্ত খরচা হয়ে যাচ্ছে। কন্ট্রাক্ট শিল্পীদের ন্যায্য পয়সাটুকুও দেওয়া যাচ্ছে না, তারপরেও মৃৎশিল্পীদের আকাল। বিভিন্ন সমস্যা ঘিরে ধরেছে তাদের। তবে শিল্পীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এলাকার গানের শিল্পী, পুরোহিত, ইমামদের স্বীকৃতি দিয়ে ভাতা দিচ্ছেন, আর মৃৎশিল্পীদের বেলায় কিছুই হচ্ছে না। ইতিমধ্যে আমরা মৃৎশিল্পীর সঙ্গে কথা বলবো বর্তমান পরিস্থিতিতে কিভাবে ঠাকুর তৈরি করতে হচ্ছে, এই ঠাকুর তৈরি করতে গিয়ে কিভাবে বাধার সম্মুখীন হচ্ছে বা কি সুযোগ সুবিধা পাচ্ছে। কি নাম আপনার? সহজে মূল্য। এই যে ঠাকুরের কারখানা বহুদিন ধরে আপনার, বিগত দিনে ঠাকুর করতে এবারের ঠাকুর, এই কি সমস্যা বা কি লাভ হচ্ছে আপনাদের? এই বৃষ্টির জন্য আমরা ঠাকুর ঠিক মতো তৈরি করতে পারছি না, এবং আমাদের যা ঠাকুরের দাম সে মতো আমরা লেবারের পয়সাও দিতে পারছি না, এবং সেদিকে আবার সরকার আমাদের দিয়ে কোনো লক্ষ্য করছে না, দেখছে না। আমরা কীভাবে ঠাকুর তৈরি করবো? করে দ্রব্যমূল্যের দাম আমার 5টা 6টা ঠাকুর হতো দুর্গা ঠাকুর, এখন 3টে হয়, 3টে থেকে আরও হয়তো কমেও যেতে পারে। তাহলে আমরা এই নিয়ে বাঁচবো কী করে? এই ছাড়া আমাদের কোনো কাজ নেই। সরকার দেখছে না বলছে, সরকার আমাদের কোনো হেল্প করছে না, পয়সা করে দিচ্ছে না, আমাদের দেখছে না, আমরা কী করে ঠাকুর করবো? আর লেবারের তাদের তো কাজ করলে তাদের সংসার চলবে, এই পয়সা নিয়ে তাদেরও পয়সা দেবো। রঙের দাম বেড়েছে, খড়ের দাম বেড়েছে, বাঁশের দাম বেড়েছে, সমস্ত দ্রব্যের দাম বেড়েছে। তাহলে আমরা ঠাকুরের দাম না বাড়ালে আমরা কী করে দেবো তাদের মাইনে? আমরা কথা বললাম এক মৃৎশিল্পীর সঙ্গে, যে মৃৎশিল্পী বিগত বছরে বহু ঠাকুর তৈরি করত, এবারে আর সম্ভব হচ্ছে না, কারণ পটুয়ার পাওয়া যাচ্ছে না, যাদের পয়সা ন্যায্য মূল্য দিতে পারছে না। তবে এখানে যারা কাজ করছে আমি তাদের সঙ্গে কথা বলবো, কিভাবে কি সুবিধা অসুবিধা হচ্ছে এই মুহূর্তে। সুবিধা অসুবিধা বলতে যে কোনো দ্রব্যমূল্যের দাম তো বেড়েছে, তার উপরে ঠাকুরের দাম তো নেই মার্কেটে। অগাধ মানে ঠাকুর আগে হতো, এখন অল্প ঠাকুর হচ্ছে, সেহেতু দাম পাওয়া যাচ্ছে না, লেবারদেরও মাইনে দিতে পারছে না। কোথা থেকে দেবো? ঠাকুরের দাম যদি না পাই আমরা, লেবারের মাইনে কীভাবে দেবো? আর যে রঙের দাম বেড়েছে, সাজের দাম বেড়েছে, কাপড়ের দাম বেড়েছে, সব কিছু যদি দাম বেড়ে যায়, তার থেকে ঠাকুরের দাম যদি কমে যায়, তা লেবারের মাইনে কোথায় দেবো? লেবার পাচ্ছি না, কাজ করাতে পারছি। সরকারি কোনো সুযোগ সুবিধা? সরকারি সুযোগ সুবিধা তো আজ দীর্ঘ আমরা 15 বছর ব্যবসা করছি, কোনো সুযোগ সুবিধা নেই। উল্টা আরও দ্রব্যমূল্যের উপরে জিএসটি এনাতানা মেরে আমাদের মানে আরও জর্জরিত করে দিচ্ছে। যে রঙের উপরে জিএসটি মারলো, এবারে রঙের দাম আগে যা ছিল তার থেকে অগাধ দাম বেড়ে গেছে, সেই অনুযায়ী দাম পাচ্ছে না। ঠাকুরের দাম তো কিভাবে কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে ঠাকুরের কাজ যেমন হয় তেমন হচ্ছে। কিভাবে করছে? এই দ্রব্যমূল্যের যা অবস্থা, মালিক আমাদের দাম দিতে পারছে না, সেইভাবে রোজ দিতে পারছে না, ঠাকুর টুকুর মালিকের কম হচ্ছে, এইভাবে হচ্ছে। আর আমরা মাইনে ভালো পাচ্ছি না, সরকার আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না, দেখছে না। ঠাকুরের দামও কম, সেইভাবে আগে মালিকের অনেক ঠাকুর হতো, এখন ঠাকুর অনেক কমে গেছে। আগে 4-5 খানা 6 খানা দুর্গা হতো, এখন তো 3 খানা দুর্গা হচ্ছে। কেন কমে যাচ্ছে এত? কেন কমছে? ঠাকুরের
সঠিক দাম পাচ্ছে না? সঠিক দাম পাচ্ছে না, দাম পাওয়া যাচ্ছে না, সেইভাবে লেবারেরও দাম দিতে পারছে না, যার ফলে আস্তে আস্তে কাজ কমে হয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, দেখছে না। এখন একটাই প্রশ্ন মৃৎশিল্পীদের, তারা কি শিল্পী নয়? ঠাকুর তৈরি করা ছেড়ে দিয়ে কি এবার তারা গান গাইবে? তাদের এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এই শিল্পালয়ে যেগুলো পটুয়া রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের একটাই দাবি, ইতিমধ্যে সরকার বিভিন্ন বাউল গান থেকে গান, পুরোহিত থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে, তাদের স্বীকৃতি দিচ্ছে, কিন্তু পটুয়াদের ভবিষ্যৎ কথা, পটুয়ারা শিল্পীরা কেন তারা কোনো কিছু পাচ্ছে না? যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, আগামী দিনে ঠাকুরের সংখ্যা আস্তে আস্তে কমবে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।